বাংলা এবং বাঙালিদের প্রতি বিজেপির বিদ্বেষ এবং বঞ্চনার প্রতিবাদে এবং এসআইআরের নামে বাঙালিদের উপর হেনস্থার ঘটনার প্রতিবাদে রাজপুর টাউন তৃণমূল কংগ্রেসের ডাকে মালঞ্চ থেকে সোনারপুর মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। এই মিছিলের নেতৃত্ব দেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র। এই ঘটনার প্রতিবাদে আগামী দিনে আন্দোলন আরও তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই যে বিজেপির আমাদের বাংলা ভাষার প্রতি যে ঘৃণা, বাংলা ভাষাকে যেভাবে অপমান করা হচ্ছে, বাঙালিদেরকে যেভাবে অপমান করা হচ্ছে, বাঙালি বিদ্বেষী যে মনোভাব এবং এসআইআরের নাম করে ইচ্ছাকৃতভাবে বাংলায় ভোটারদেরকে বাদ দেওয়ার চেষ্টা এবং ভোটার লিস্টে কারচুপি করা, এই সব কিছুর প্রতিবাদে আজকে আমাদের রাজপুর টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই বাইক মিছিল। একটা সরকার যারা 34 বছর মানুষকে শাসনের নামে শোষণ করেছে, আজকে সেই 34 বছরে মানুষ এত ভালো ছিল, এত শান্তিতে ছিল যে এই দলের বিধানসভায় একটা সদস্য নেই, লোকসভায় একটা সদস্য নেই। বর্তমানে 34 বছরের এই অপদার্থ মানুষকে শোষণ করা সরকার, খুনি সরকার, ধর্ষকের সরকার, তাদেরকে উৎখাত করেছে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বর্তমানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের মামাটি মানুষের সরকারই একমাত্র বাংলার মানুষের ভরসা। এটা বাংলার মানুষ খুব ভালো করে জেনে গেছে, বুঝে গেছে। এবং এই সিপিএমকে যারা উৎখাত করতে পেরেছে তারা বিজেপির সঙ্গেও লড়তে জানে, লড়ে নেবে। সেটা আমাদের নেত্রী আগেও দেখিয়েছে। বর্তমানে দাঁড়িয়ে আমাদের নেত্রী এবং নেতার নির্দেশ মতো এক ছটাক জমি তাদেরকে ছাড়া যাবে না যারা বাংলার বিরোধী, বাঙালি বিরোধী। এবং বাংলা ভাষাকে আমরা সম্মান করি, আমাদের মাতৃভাষা। তাই আমরা মনে করি যে আমাদের মাকে অপমান করলে যেভাবে আমাদের কষ্ট লাগে, আমাদের ভাষাকে অপমান করলে সেভাবে আমাদের দুঃখ লাগে। এবং গোটা ভারতবর্ষ জুড়ে বাঙালিদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, বাঙালিদেরকে ধরে ধরে তাদেরকে মারধর করা থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার এবং বাংলা ভাষার অপমান, তার বিরুদ্ধে শুধুমাত্র রাজপুর নয়, গোটা রাজ্য লড়ছে। সোনারপুর দক্ষিণ বিধানসভাও লড়ছে বিভিন্ন জায়গায়। এবং আগামী দিনে আমাদের নেত্রী এবং নেতার নির্দেশ মতো, আমাদের দলের নির্দেশ মতো আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো এবং আমরা লড়ে নেব। সোনারপুর দক্ষিণে 1 ইঞ্চি জমি আমরা ছাড়ব। অবশ্যই আমাদের পুজো বলে নয়, আমাদের কাছে বাংলা ভাষাকে রক্ষা করা, বাঙালিদেরকে রক্ষা করা আমাদের সবথেকে বড় কর্তব্য এবং দায়িত্ব। এবং গতকাল আমি শুনেছি এখানে দাঁড়িয়ে কিছু অপদার্থ নেতা, যারা সিপিএমের নেতা বলে নিজেদের পরিচয় দেয়, যাদের সারাদিন সকালবেলা উঠে কুৎসা অপপ্রচার ছাড়া রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত কুৎসা করাই কাজ, এবং তাদের মানুষ শূন্য করেছে। আগামী বিধানসভা নির্বাচনে তাদের মহাশূন্যে পৌঁছে দেবে বাংলার মানুষ এবং সোনারপুর দক্ষিণের মানুষ। কারণ সোনারপুর দক্ষিণ তৃণমূল